দিনাজপুর কত ছেলে মেয়ে? হ্যাঁ, ছেলের বয়স? ও, বিয়ে করেছে মাত্র 1 মাস। এখন তো চন্দ্রের বয়স কালাইব। 1 মাসের ছেলে হতো না তো। আল্লাহ রহম করো, কোথায় বাড়ি? হ্যাঁ, সবাই নকল ছেলে মেয়ে বলুন হয় নাই। ইনশাআল্লাহ দাম করো, কবুল করো। বাড়ি কোথায়? মামুন সাহেব, ছেলে মেয়ে বলুন? 1 ছেলে 1 মেয়ে। আল্লাহ কবুল করো। বাড়ি কোথায়? কুড়িগ্রাম। ছেলে মেয়ে কজন? হ্যাঁ, এই যে 3 দিন পরে বিয়ে হয়েছে একবারে তারা আমাদের তো অলিমা খাবাই নাই। আপনারা তো খাইতে দিয়েছেন, নতুন বিয়ে করে তো অলিমা খাবাই নাই। আচ্ছা, আল্লাহ কবুল করো, খাইলে বরকত দান করো। আচ্ছা, কোথা ধরে গেলাম রে? তো একটা মানুষের বাল্য জীবন, বাল্য জীবনের পর আসে যৌবক জওয়ান। আপনাদের এই যৌবক কাল কেউ বিয়ে করিতে তাহলে সন্তানের বাপ হয়ে গেছে, আর কেউ আপনার না আশা রাখতে আছে। কেমন আশা তিনি বিয়ে করার? আশাও নাই। আশা না থাকিলে বুঝিলাম তোমার শারীরিক কোনো সমস্যা আছে। আপনারা আশার বাপ, আয়সার বাপ না। সামনে বিয়ে কি আছে? আশার বাপ। আচ্ছা, অবস্থা গেল বাল্য জীবন, যৌবককাল, তারপর আসবে বৃদ্ধকাল। যৌবককালে শাশুর বাড়িতে যায়, বাল্য জীবনে নানার বাড়িতে চলে যায়। নানি থাকিলে বা আব্বা আমার থেকে চুরি করে নানির কাছে চলে যায়। যৌবককালে কোথায় যায়? শাশুর বাড়িতে যায়। তারপরে আসবে বৃদ্ধকাল। বৃদ্ধকালে নানার বাড়ি আর যায় না, শাশুর বাড়িও আপনাকে মনে যায় না, ব্যয় বাড়িতে যায়, তাই না? ব্যয়কে টাকার জন্য যায়, ব্যাংকে টাকার জন্য। এই দুনিয়ারও 3 অবস্থা। দুনিয়ার একটা বাল্য জীবন ছিল, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করি নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত এটা দুনিয়ার বাল্য জীবন। বাল্য জীবন তো মানে মোকাল্লাফ হয় না। ছোট বাল্য জীবনে মামা বউরা এবারতের তো মোকাল্লাফ না। এই দুনিয়ার বাল্য জীবন নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত এখানে আহকামে শরার মোকাল্লাফ ছিল না। কিছু জিকির করেছেন, আকসর তকফিনিয়াতের মোকাল্লাফ ছিলেন। ওয়াল্লামা আদম আসমাকুল্লাহ হাসানা, ঘর কেমনি বানাইবে, গাছ কেমনি লাগাইবে, ক্ষেত কেমনি করিবে, বাগান কিভাবে করিবে, লেখা কিভাবে লিখিবে, কাপড় কিভাবে সিলাই করিবে, এ সমস্ত এগুলোর তালিম আদম আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, ইদ্রিস আলাইহিস সালামের যুগে ছিল। সর্বপ্রথম হইয়া কাপড় সিলাইয়ের তরিকা শিখেছেন ইদ্রিস আলাইহিস সালামে। তারা তো আল্লাহ ওহীর মাধ্যমে জানিয়েছে। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত এই দুনিয়ার বাল্যকাল ছিল। এ সময় মোকাল্লাফ ছিল না, বসে ছিল না, নামাজ পড়া কিছু ছিল না। তকফিনিয়া মাদিয়াতের জোর ছিল, যেমন শ্বাস কেমনি করবে, গাছ কেমনি লাগাইবে, ঘর কিভাবে বাঁধিবে, কাপড় কিভাবে সিলাই করবে, এ সমস্ত উমুরে তকফিনিয়াতের জোর ছিল। সর্বপ্রথম আহকামে শরার নবী, আউয়ালে আম্বিয়ায়ে শরিয়ত হযরত নূহ আলাইহিস সালাম। কোরআনে কারীমে আছে না, সর্বপ্রথম নবীকে হযরত নূহ আলাইহিস সালাম থেকে আহকামে শরিয়ত শরা আরম্ভ।
শারাআ লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা শারাআ লাকুম মিনাদ দীনে মা ওয়াসা বিহি নূহা আউয়ালে আম্বিয়ায়ে শরীয়ত শরীয়তের প্রথম নবী হযরতে নূহ আলাইহিস সালাম এজন্য ইলা নূহিন ওয়ান নবিয়্যিনা মিন বাদিহি বলেছেন নূহ আলাইহিস সালাম দুনিয়ার জওয়ানকে দেখে রেখে ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত যাওয়ার পরে জওয়ানকি শেষ জবুখাল শেষ ইব্রাহিম আলাইহিস সালামের আগে তারা দুনিয়া থেকে মানুষ মারা গেছে কেউ দাড়িও সাদা হয় নাই চুলও সাদা হয় নাই দাঁতও পড়ে নাই জওয়ানকাল দাড়ি ধার সাদা হয়নি চুল সাদা হয়নি আপনাদের জওয়ানকাল যুবক অবস্থা দাড়ি চুল খালা দাঁতও পড়ে নাই ইব্রাহিম আলাইহিস সালামের আগে প্রত্যেক মানুষ যারা মারা গেছে হয় এত লম্বা হয়েছে 1000 বছর হয় 2000 বছর হয় কিন্তু চুলদারি কি দিল খালো সাদা হয় নাই একটা দাঁতও পড়ে নাই খালা চুল খালা দাঁড়ি নিয়া দাঁত নিয়া মানুষ কবরে পেতেন সর্বপ্রথম বিদ্রোহের আরম্ভ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জমানা থেকে ইব্রাহিম আলাইহিস সালাম কয়েকটা দাড়ি সাদা হয়েছে চুল সাদা হয়েছে আল্লাহর কাছে জিজ্ঞাসা করল ইয়া আল্লাহ মা হাযা ইয়া আল্লাহ আল্লাহ এটা কি দেখিলাম না মানুষের চুল সাদা হইতে দাড়ি সাদা হইতে দেখি নেই আমার চুল দাড়ি সাদা কেন হইল আল্লাহ পাক উত্তর দেয় ইব্রাহিম হাযা ওয়াকার তোমার সম্মানের জন্য করেছি ইব্রাহিম দোয়া রব্বি জিদনি ওয়াকার আল্লাহ আমার সম্মান আরো বাড়িয়ে দেন মানুষ বুড়ো হইলে চুল দাড়ি সাদা হইলে মানুষের সম্মান করে হাদিসে আছে ইন্নাল্লাহ ইয়াস্তাহি তুমি যে হাদিস ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন দিশাইবাতিল মুসলিম সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষকে আল্লাহ পাক সম্মান করে তোমরা সাদা দাড়িওয়ালা বৃদ্ধ মানুষ মুসলমান তারা সম্মান করিবে গাড়িতে বৃদ্ধ মানুষ ঠিক না হলে তুমি তারা গিয়ে শিখ দিবে যেখানে দেখো বৃদ্ধ মানুষকে একরাম করিবে একটা না বেলাটা ধরিবে গোসল করে খাবার দিতে পারেন না তুমি খাবার দিয়ে খেদমত করিবে ইন্নাল্লাহ ইয়াস্তাহি মিন দিশাইবাতিল মুসলিম বুড়ো মানুষকে আল্লাহ সম্মান দিতে হাযা ওয়াকার ক্বাল রব্বি জিদনি ওয়াকার আল্লাহ আমার ওয়াকার বাড়িয়ে দেন ইব্রাহিম আলাইহিস সালাম থেকে দুনিয়ার বিদ্রোহ আরম্ভ হয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম এই দুনিয়া থেকে চলে গেছে 5000 বছরের বেশি হয়ে গেছে এই 5000 বছর থেকে বিদ্রোহ আরম্ভ হয়েছে কিয়ামত পর্যন্ত থাকবে দুনিয়া আদানার মুআন্নাস না দুনিয়া আদানার মুআন্নাস দুনিয়া আসবে তকদিরের মুআন্নাস ফিরা তাহলে দুনিয়া যাইতে বৃদ্ধকাল পুরুষেরা বৃদ্ধ মহিলারা বুড়ি আমরা সব বুড়ির সন্তান আসলে বুড়ির আদম আলাইহিস সালাম 60 লম্বা ছিল কত লম্বা ছিল আস্তে আস্তে মানুষ হাঁটু হইতে এখন 3 হাত 3.5 হাত আমাদের দেশে মক্কা শরীফ গেলে ইন্দোনেশিয়া মালয়েশিয়ার মানুষ দেখা যায় 2 হাতের বেশি নেই আর এর বহুত কম কিয়ামতের আগে সব মানুষ আস্তে আস্তে আরো হাঁটু হয়ে যাবে আবার যে সময় ব্যস্ত যাইবে এই সময় আদম আলাইহিস সালামের সমান 60 হাত লম্বা হয়ে যাবে আপনারা এত হাঁটু থাকবেন না কত লম্বা হইবে 60 হাত আদম আলাইহিস সালামের সমান কোন সময় ব্যস্ত গেলে আল্লাহ পাক দাম দিয়ে ব্যস্ত গেলে কত লম্বা হইবে 60 হাত তাহলে দুনিয়া নূহ আলাইহিস সালামের আগে ছিল বাল্যকাল মুকাল্লাফ ছিল না আকামে শরঈয়ার মুকাল্লাফ ছিল না এই সময় তকবীনিয়াতের প্রভাব ছিল কেমনি বাড়ি নির্মাণ করবে গাছ লাগাইবে বাগান করবে এগুলো ছিল
এজন্য ইয়া নূহিমান নবিয়্যিনা মিন বাদিহি ওয়া মিন ক্বাবলিহি বলা নেই একটু করে বর্ণনা দিচ্ছি وبه قال حدثنا الحميدي قال حدثنا سفيان قال حدثنا يحيى بن سعيد الأنصاري قال أخبرني محمد بن إبراهيم التيمي أنه سمع علقمة بن وقاص الليثي يقول سمعت عمر بن الخطاب رضي الله تعالى عنه وعنهم على المنبر يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سمعت رسول الله صلى الله عليه وسلم يقول إنما الأعمال بالنيات وإنما لامرئ ما نوى فمن كانت هجرته إلى دنيا يصيبها أو إلى امرأة ينكحها فهجرته إلى ما هاجر إليه. يقول قانون جرامر قال قانون الواقر مني باشا بربطة قال قال فريبنا وبه قال حدثنا الحميدي أي بالسند المتصل منا إلى الحافظ حجة أمير المؤمنين حديث محمد بن إسماعيل البخاري بلد من المرجع وتعالى بذايا بتلميذه حدثنا جماعة بن مسيكا تيجي أكيد ومن كثير مرجع بالسند المتصل منا إلى الإمام البخاري رحمه الله مختصرا نقول ليسون أمرتك إمام بخاري فجمت سند مختصر وتعالى سند مختصر بين ربيته سند مختصر الشهيد প্রত্যেক হাদিসে সনদ খেয়াল করবে বিহে قال بالسند المختصر منا إلى الإمام البخاري قال مروي فاك إمام بخاري إمام بخاري حدثنا الحميدي আমাকে হাদিস বয়ান করেছেন আমার উস্তাদ হুমায়দি হাদাথা ফাইক হুমায়দি কার উস্তাদ ইমাম বুখারী উস্তাদ قال حدثنا الحميدي قال الإمام البخاري حدثنا الحميدي إمام بخاري وإمام के حديث के बयान करेছেন আমার উস্তাদ হুমায়দি লকব আব্দুল্লাহ ইবনে জুবাইর তিনির নাম সন্নবফাত 219 হিজরি হুমায়দির কিতাব আছে মুসনাদে হুমায়দি কি কিতাব মুসনাদে হুমায়দি এই এক হুমায়দি আরেক হুমায়দি পরে সাহিবুল জামে বাইনা সহিহাইন অনেক পরে সাহিবুল জামে বাইনা সহিহ হুমায়দি অনেক পরে তিনি সন্নবফাত 688 হিজরি 600 صاحب الجمع بين الصحيحين جمع بين الصحيحين المصنف حميدي صنوفات خطا 688 অনেক পরে আর এই হুমায়দির ওফাত কত 219 হুমায়দি মক্কি রাবি ইসলামের ইবতিদা মক্কা মুকাররমা থেকে এদিকে লক্ষ্য করে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি মক্কি রাবিদের কিতাব বুখারী শরীফ শুরু করেছেন মক্কি ওস্তাদ দিয়ে হাদাথনা আল হুমায়দি হামদ থেকে প্রথম হাদিসের ওস্তাদ হুমায়দি হামদ থেকে একবারে বুখারী শরীফের শেষ হাদিসের ওস্তাদ আহমদ ইবনে আশকাব আহমদ ইবনে হামদ থেকে ইমাম বুখারী যেমন ইশারা করে লাহুল হামদু আউয়ালান ওয়া আখিরান সমস্ত হামদ প্রশংসা أول آخر قال فايك حميدي বলে حدثنا سفيان আমাকে এই হাদিস বয়ান করেছেন আমার উস্তাদ সুফিয়ান ইবনে উয়াইনা সুফিয়ান তো ওই কার উস্তাদ উস্তাদ সুফিয়ান দুজন আছে একজন সুফিয়ান সাউরি আর একজন সুফিয়ান ইবনে উয়াইনা দুজন ইমতিয়াজ করা কঠিন
ধর্মের তারা ওস্তাদ হয়, সালামত হয়, ভ্রমণ হয়, সেদিন কঠিন সে এক প্রভাব করে দেখি সুফিয়ান থেকে সুফিয়ান ইবনে উয়াইনা কিতাবের আলমের শুরুতে আসবে হাদ্দাসানা সুফিয়ান ইবনে উয়াইনা বুঝা গেল এখানে সুফিয়ান থেকে ক্যামেরা সুফিয়ান ইবনে উয়াইনা ইমাম আবু হানিফার ছাত্র ইমাম শাফি রহমতুল্লাহ উস্তাদ সুফিয়ান ইবনে উয়াইনা दोनों सुफियान अबू हनीफा छात्र सुफियान सौरी सुफियान इब्ने उयैना दोनों सुफियान इमाम शाफी का उस्ताद अबू हनीफा छात्र सुफियान इब्ने उयैना वफात 198 قال قال الفاعل के सुफियान حدثنا يحيى بن سعيد بن الانصاري जो सुफियान इब्ने उयैना उस्ताद के यहया इब्न सईद अंसारी अल अंसारी जो हसीब है अब बात का सिबत ना सईद सिबत ना यहया इब्न सईद अंसारी ताबरी सन्नोबा 143 दिन कत 143 قال يحيى بن سعيد الانصاري أخبرني محمد بن إبراهيم التيمي जो यहया इब्न सईद अंसारी उस्ताद के मोहम्मद इब्न इब्राहिम तैमी जिन्हीं ताबी यहया इब्न सईद अंसारी ताबी मोहम्मद इब्न इब्राहिम तैमी ताबी सन वफात मोहम्मद 120 दिन अन्नहु समिअ अलक़मा इब्न वक़ास अल-लैसी समिअ मुहर अल-लैसी मोहम्मद इब्न इब्राहिम से हदीस सरवन करते अलक़मा इब्न वक़ास अल-लैसी থেকে अलक़मा इब्न वक़ास अल-लैसी ताबी फरीदा अब्दुल मालिक इब्न मरवान ज़माना ছিলেন তিনজন তাবী গেল এই হাদিস সরল তাবী হলেন তিনজন ইবনে ইব্রাহিম আনসারী মোহাম্মদ ইবনে ইব্রাহিম তাইমি अलक़मा इब्न वक़ास अल-लैसी হাদিসের সনদে প্রথম তাবী তিনজন তাবী হাদিসের সনদে يقول अलक़मा इब्न वक़ास अल-लैसी বলেন سمعت عمر بن الخطاب رضي الله عنه منبر আমি হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর হাদিস শুনতে মিম্বরে হযরত ওমরে মিম্বরে বলেছেন আমি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মিম্বরে বাকি হাদিস জানতা একজন সাহাবী হযরত ওমর বাকি তিনজন তাবেঈ হযরত ওমর नबूवत हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम के अल्लाह पाक नबूवत दान করার পরে প্রায় 7 বছর পরে ইসলাম কবুল করেছেন এই সময় হযরত ওমর সহ মাত্র 40 জন মুসলমানকে দুশমনীরা হবেন हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम दादा में गोपने गोपने इस्लामेर दावत दितेन प्रकाश्यভাবে दावत দিতে পারতেন না দাদা में इस्लामेर दावत দিতেন হযরত ওমরের বয়স সময় 27 বছর हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम রাতে দোয়া করেছিলেন اللهم أعز الإسلام بعمر بن الخطاب وبأبي جهل بن هشام فشما مكة شريفة দুজন বাহাদুর ছিল হযরত ওমর আর আবু জাহেল ইয়া আল্লাহ এই দুজনের একজনকে আল্লাহ মুসলমান ইসলামে দৌলত দান করুন ইসলামকে ইজ্জত দান করুন আল্লাহ পাক রব্বুল আলামিন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া हज़रत उमर बाबत दुआ कबूल करेছেন हज़रत उमরের ঘটনা তার জীবনে হয়ে যাবে দেখি না হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ইসলাম কবুল করেছেন হযরত উমর মুসলমান হওয়ার পরে হযরত
বাইনাল হক ওয়াল বাতিল হকের বাতিলের ইসলামকে ইসলাম দিবে ধরে বলা ইয়া রাসূলুল্লাহ ইসলাম ধর্ম হক আল্লাহর কোরআন হক আল্লাহর রাসূল হক আমরা হকের উপর আছি কখনো আমরা ইসলামের দাওয়াত দিব নামাজ পড়ি আমরা প্রকাশ্যভাবে মসজিদে বাইতুল মসজিদে হারামের সামনে যাই বাইতুল্লাহ শরীফের সামনে যাই প্রকাশ্যভাবে নামাজ আদায় করব প্রকাশ্যভাবে ইসলামের দাওয়াত দিব কোনো কাফের আসে তার তারা গ্রহণ করে দিব অর্থাৎ তোমার মুসলমান হওয়ার পরে ইসলামকে আল্লাহ শক্তি কুওয়াত দান করেছেন প্রকাশ্যভাবে নামাজ আরম্ভ করিলেন বাইতুল্লাহ সামনে গাও দান করিলেন এটা ফারাক বাইনাল হক ওয়াল বাতিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ইন্তেকালের পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব গ্রহণ করিলেন খলিফাতুল মুসলিমিন প্রায় বড় বড় দেশ হযরত ওমরের খেলাফতের যুগে বিজয় লাভ করে যে ইরানের বিজয় ইরাক মিসর শাম রোম এগুলো সব বিজয় লাভ করেছেন খেলাফত হযরত ওমরের খেলাফতের প্রমাণ اللهم ارزقني شهادة في سبيلك واجعل موتي في بلد الرسول يا الله আমাকে শহীদ করে মাফ করো শহীদের খবর দোয়া করি ওয়াজআল মাউতি ফি বলদের রাসূল তোমার নবীর শহরে রাসূল শহরটা তোমার নবীর শহরে আমার মাফ করি খলিফাতুল মুসলিমিন মসজিদে নববীতে ফজরের নামাজে ইমামতি করতে হবে ফজরের নামাজের প্রথম রাকাতের কিরাত আরম্ভ করে ওইদিকে আবু লুলু মজুসি কাফের খঞ্জর নিয়ে অস্ত্র নিয়ে মুসলমানের বেশ ধরে প্রথম কাতারে বসে নিয়ে গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন কিরাত আরম্ভ করে আবু লুলু মজুসি আগে বাড়ি খঞ্জর দিয়ে আঘাত করে অস্ত্র দিয়ে হযরত ওমরের ব্যাগ এখান থেকে এখানে থাকবে হযরত ওমরের ওয়াহ ওয়াহ করে পড়ে গেছে এখান থেকে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু খুব সংক্ষেপভাবে বাকি নামাজ শেষ করে দেন হযরত ওমর তো অজ্ঞান নামাজের শেষে হযরত ওমরকে ধরিয়ে বাসায় নিয়ে গেল মুখে টুকরিয়া পানি দিতে পানি দিলে এদিকে সব বাইরে গেছে পুরো কিনার থেকে কিনারের পেট নাম খারাপ পরে আবার কিন্তু দুধ দিয়েছে মুখে দুটো বাইরে গেছে মশলাই জ্ঞান হারা আল্লাহ পাকের মেহরবানি কিছুক্ষণ পরে হযরত ওমরের জ্ঞান ফিরে আসছে জ্ঞান ফিরে আসার পর জিজ্ঞাসা করেন আমাকে কে মারিতে কতল কে করিতে হচ্ছে কে করিতে সব উত্তর আপনাকে কতল করিতে আবু লুলু মজুসি কাফের হযরত ওমর আলহামদুলিল্লাহ আমি মুসলমানের হাতে মারা যাইনি কাফেরের হাতে মারা গেছে আমি শহীদ আল্লাহর কাছে দোয়া করে দিলাম আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক শহীদ করে মাফ করো আল্লাহ দোয়া কবুল করে আর মাথা কোথায় আছে মদিনা মুনাওয়ারা লম্বা ইতিহাস ওখানে কাজের জন্য বলছিলা দিনে যেমন জানা যায় হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা পাকের মধ্যে রাসূলুল্লাহর সাথে হযরত ওমরকে দফন করা হয়েছে আলিয়াবাদিকে আগে রওজা পাকের তিনটা কবর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর কবর হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুর কবর হযরত ওমর দোয়া আল্লাহ পাক কবুল করে দেন তাহলে একজন সাহাবী তিনজন তাবেঈ এই হাদিস আবার তবকায় গরিব হাদিসে গরিব কারা বলে একদম থেকে যদি একজন রওয়াতে একদম থেকে একদম এক তবকায় একের অধিক তবকা তারা কি বলে গরিব এই হাদিস তবকায় গরিব হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস রওয়ায়াত করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একজন
কেবল একজন, মোহাম্মদ ইবনে ইব্রাহিম থেকে একজন রাওয়াত ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী, এই চার তবকা একজন থেকে একজন রাওয়াত করেছেন। চার তবকায় করি ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী থেকে অনেক রাবি রাওয়াত করেছেন, কেউ বলে 200, কেউ 500, কেউ 700, কেউ আরো বেশি বলে। ইয়াহইয়া ইবনে সাঈদ আনসারী একজন থেকে একজন করি। এইভাবে বুখারী যে সাহিত্য চার তবকায় করি, শেষ সাথে আসবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে রওয়ায়াত করেছেন হযরত আবু হুরায়রা একজন রাদিয়াল্লাহু আনহু, আবু হুরায়রা থেকে আবু যুরআ কেবল একজন, আবু যুরআ থেকে উমর ইবনে কাকা কেবল একজন, উমর ইবনে কাকা থেকে মুহাম্মদ ইবনে ফুদাইল কেবল একজন। শেষ হাদিস একজন থেকে একজন চিত্তপ্রায় করি, প্রথম হাদিসও চিত্তপ্রায় করি। এই হিসেবে প্রথম হাদিসের শেষ হাদিস সনদ হিসেবে মহাজগৎ আছে কোনটা করি। আদায় হাদিসের যে শব্দ দিয়ে আদায় করে বায়ান করে হাদ্দাসান এখানে আছে, আখবারানি আছে না, আবার সামিয়া আছে না, স্বামী তোমার হত্যা আছে না, আকসর আলবার প্রথম হাদিসে ইমাম বুখারী জিকির করেছেন। বাকি হাদিসের তর্জমা আগামী ইনশাআল্লাহ দেওয়া হবে। Muhammad walayala sayyadana maulana Muhammad جنب بها عنا الشهوات كلها. اللهم صل على محمد صلاة تنجينا بها من جميع الأحوال والآفات وتقضي لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع السيئات وترفعنا بها عندك أعلى الدرجات
وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات إنك على كل شيء قدير اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارحمنا فإنك خير الراحمين. اللهم احفظنا فإنك خير الحافظين. اللهم اغفر لنا فإنك خير الغافرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم تب علينا إنك أنت التواب الرحيم. اللهم عافنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لما تحب وترضى واجعل آخرتنا خيرا من الأولى. يا الله من গুনাহগার বান্দা তালেব ইলমদেরকে নিয়ে তোমার দরবারে আল্লাহ আমাদেরকে খালি হাত ফেরত দিও না। তোমার নবী বলেছেন ইন্নাকা হাইয়্যুন কারীম তাস্তাহি আন তারুদ্দা ইয়াদাল আবদ সিবরান ইযা রাফাল আকুফা ইলাইহি। আল্লাহ তুমি পাক করো হায়াওয়ালা করমওয়ালা, তোমার দরবারে দুই হাত উঠাইলে খালি হাত ফেরত দিতে লজ্জা করো। আমরা ফকিরের মতো তোমার দরবারে দুই হাত উঠেছি, খালি হাত ফেরত দিও না। ইয়া আল্লাহ এই তালেব ইলমদেরকে আল্লাহ আলেমে বা আমল হওয়ার তৌফিক দান করো, হক্কানি আলেম হওয়ার তৌফিক দান করো, স্মরণ শক্তি বাড়াইয়া দেন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমি আল্লাহ তোমার ঘরের বাইতুল্লাহর জিয়ারত করতে পেরেছি। ইয়া আল্লাহ মানাসাকা হজ আদায় করা তুমি তৌফিক দান করিও, কুওয়াত দান করিও, শক্তি দান করিও। তাওয়াফ সাঈ রমি সব আমল ঠিকভাবে করার আল্লাহ তুমি তৌফিক দান করিও। ইয়া আল্লাহ আমি দুর্বল, তুমি তো আল্লাহ শক্তিমান, তোমার রহমত আর তোমার কুদরতে আল্লাহ শক্তি দান করিও। ইয়া আল্লাহ হজ্জে মাবরুর নসিব করিও। আল্লাহ এই তালেব ইলম এখানে যারা আছে তাদেরকে আল্লাহ তোমার মর্জি মোতাবেক সালাত বাইতুল্লাহ হজ করার জিয়ারত করার তৌফিক দান করিও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, এই মাদ্রাসাকে কবুল করুন। মাদ্রাসার যত জরুরত হাজত তোমার গায়বে খাজানা থেকে ভরে করে দিও। সমস্ত আসাতিজায়ে কেরামকে আল্লাহ সেহত আফিয়ত দান করুন, মেহনত করে বাড়াইতে পারে মতো তৌফিক দান করুন। সমস্ত মাদ্রাসা কওমিয়াকে হেফাজত করুন, সমস্ত উলামায়ে কেরামকে হেফাজত করুন। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, সারা দুনিয়া গোড়া পৃথিবীর সমস্ত মুসলমানদেরকে হেফাজত করুন। যে সমস্ত দেশে মুসলমান মজলুম নির্যাতিত, ইয়া আল্লাহ মজলুম নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করুন। ইয়া আল্লাহ যে লাইনে চলে যে তুমি রাজি, আমাদেরকে ওই লাইনে চলার তৌফিক দান করুন। बता हमको तेरी राह किस तरफ है, तेरी राह पर चला हमको खुदाया। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। जिंदगी गुजरी तेरी दीदार की उम्मीद में, जिंदगी गुजरी तेरी दीदार की उम्मीद में। अब तो पीरी आ गया है रहमत फरमा ऐ खुदा, अब तो पीरी आ गया है रहमत फरमा ऐ खुदा। या अल्लाह निश्चय বিশ্বাস নাই এই দুনিয়ার হায়াত অস্থায়ী, আসল পারে খবর। আমাদের যার যে সময় মতের অর্ডার হয় আল্লাহ ইমানের সহিত মত করিও, খাতমা বিল খায়র করিও। আমাদের মুরব্বীরা যারা খবর পাশে হয়ে গেছেন, আব্বা আম্মা দাদা দাদি নানা নানি শাশুড় শাশুড়ি, প্রত্যেকের খবরকে রহমতের বাগান বানিয়ে দেন। আমাদের উস্তাদ আর একজনও দুনিয়াতে জীবনে বাঁচি নেই,
সব কবরবাসী গেছেন, প্রত্যেক ওস্তাদের কবরকে তুমি রহমতের বাগান, বেহেশতের বাগান বানাইয়া দাও। এদের রোর ফয়েজ বরকত আমাদের উপর নাযিল করুন। আল্লাহুম্মা তাগাম্মাদনা ওয়া তাগাম্মাদ জামিয়া মাশায়েখিনা ওয়া জামিয়া আসাতাযাতিনা ওয়া জামিয়া আহবাবিনা ওয়া জামিয়া তালামিযাতিনা ওয়া জামিয়া মান লাহু হাক্কুন আলাইনা। আল্লাহুম্মা বিবাবিকা নাকিফু ফালা তাতরুদনা ফালা তাতরুদনা ফালা তাতরুদনা বিজানাবিকাল মুস্তাফা নানতাসি ফালা তুবাইদনা ফালা তুবাইদনা ফালা তুবাইদনা ওয়া ইয়্যাকা নাসআলু ফালা তুখাইয়িবনা ওয়া ইয়্যাকা নাসআলু ফালা তুখাইয়িবনা ওয়া ইয়্যাকা নাসআলু ফালা তুখাইয়িবনা। হে আল্লাহ, আমাদের জন্য রহমতের দরজা খুলিয়ে দাও, কবুলিয়তের দরজা খুলিয়ে দাও, আসল দরজা খুলিয়ে দাও। খালি হাত করে দিও না। এই তালবেলামরা যারা যে মকসুদ নিয়ে হাত উঠেছে প্রত্যেকের নেক মকসুদ পুরা করিয়া দাও। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين بجود سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.